হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমরা সবাই আশা করি ভালোই আছো, ভালোই থাকো। তো বন্ধুরা, তোমাদের জন্য খুব সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে সজনের শাক। তো এই সজনের শাকের রেসিপি আজকে। তো বন্ধুরা, আমি প্রথমে সজনের শাকটা নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে সজনের শাকের ডাল থেকে পাতাগুলো আমি খুব সুন্দরভাবে একটা একটা করে বেছে নিচ্ছি। তো দেখে ভালো করে বাছতে হবে যাতে কোনো রকম পোকা টোকা না থাকে, পোকা মোকা যাতে না লেগে থাকে, তার জন্য সুন্দরভাবে পরিষ্কারভাবে পাতাটাকে দেখে নিতে হবে আর একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু পাতাগুলো প্রথমেই ধুয়ে নিয়েছি, সজনের শাকের ডালটা। তারপর সজনের শাকটা ধুয়ে নিলে কিন্তু খুব সুন্দর ফরফর করে শাকটা ছেলা হয়ে যায়। তো আমি প্রথমেই ধুয়ে নিয়েছি গোটা থাকতে। তো একটা একটা করে পাতাটা বেছে নিয়ে আবার আমি ধুয়ে ফেলবো। দেখো, এখানে আমি একটা একটা করে অনেকগুলো পাতা জমিয়ে ফেলেছি, কতগুলো হয়ে গেছে দেখো। দেখতে খুব সুন্দর লাগছে শাকগুলো। আমি খুব পরিষ্কার করে কিন্তু শাকটা ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে সজনের শাকের। তো সজনের শাক তোমরা কীভাবে করো বাড়িতে রান্না আমি জানি না, তবে আমার রেসিপিটা তোমরা আজকে দেখো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা কিন্তু আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের ভিডিও আমি দেখাতে পারি। তো বন্ধুরা, আমার শাক এখানে রেডি হয়ে গেছে। আমি কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। তো এই যে সোডার প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই সোডা আমি কিন্তু এখানে হাফ চামচ দিয়ে দেবো। আর এখানে এই যে লবণ আছে হাফ চামচ। তো আমি প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, তারপরে এক বোতল জল দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম হাফ চামচ সোডা আর হাফ চামচ লবণ দিয়ে এখানে আমি ভালো করে মাখিয়ে নেব। তো দিয়ে দিয়েছি জলের মধ্যে, এদিকে গ্যাস অন করে দিয়েছি। এই শাকগুলো আমি এবার দিয়ে দিলাম, সোডার পানিতে শাকগুলো দিয়ে দিলাম। তো এবার আমাকে ঢাকা দিয়ে দিতে হবে। তো এখানে ফোটা শুরু করে দিয়েছি, শাকটা করতে শুরু করে দিয়েছি। সোডাটা দেওয়া হলো এই কারণে যাতে শাকটা তাড়াতাড়ি গলে যায়, সোডাটা দিলে বেশি টাইম লাগে না। তো দেখো বন্ধুরা, এখানে সোডাটা দেওয়ার পর কত সুন্দরভাবে শাকটা নরম হয়ে গেল, একদম নরম হয়ে গেল, খেতে খুব ভালো লাগবে। তো দেখো, এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এবার আমি শাকটাকে তেল পারবো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই সরষের তেল দিয়ে দিলাম 2 চামচ। তো এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন কুচিগুলো দিয়ে এটাকে আমাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি এদিকে শাকটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি, একটা ঝুড়ির মধ্যে শাকটাকে কিন্তু সেদ্ধ করে ঝেড়ে দিয়েছি। ওখানে জলটা যখন ঝরে যাবে তখন আমি সজনের শাকটা কড়াইয়ে দিয়ে দেবো। এখন জল ঝরতে দিয়েছি, আমি এখন এটাকে ব্রাউন কালার করব। তো বন্ধুরা, এটা কিন্তু এখনও ব্রাউন কালার হয়ে এসেছে। এবার কিন্তু আমি শাকটা ঢেলে দেবো, কিন্তু ঢালার টাইম হয়ে এসেছে। দেখো, ব্রাউন ব্রাউন হয়ে এসেছে। এবার কিন্তু জল ঝরাতে দিয়েছিলাম, জল ঝরে গেছে। এবার কিন্তু আমি সজনের শাকটা ঢেলে দিলাম। তো এবার ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। তো বন্ধুরা, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে আমার আজকের সজনের শাকের রেসিপি, তো তোমরা অবশ্যই একটা আমার সজনের শাকের রেসিপি ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে এভাবে সজনের শাক বানিয়ে খাও আর নিজের পরিবারকে খাও। দেখো, এখানে কিন্তু সজনের শাক রেডি। আমি এখন আসতে পারি, পরের ভিডিও আবার দেখা হবে। সবাই